জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিকে চম্পক দ্বাদশী উৎসব বলা হয়। এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করা হয়, তাকে স্বর্ণচাপা ফুল অর্পণ করা হয়। যে ভক্ত এই তিথিতে তাকে চাপা ফুল অর্পণ করেন তাহলে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। চম্পক দ্বাদশী হল উড়িষ্যার প্রধানত পুরী জগন্নাথ মন্দিরে পালিত বিশেষ একটি উৎসব। এটি উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। দ্বাদশী তিথি বিষ্ণু দ্বাদশী নামে পরিচিত। এই চম্পক দ্বাদশী রাঘব দ্বাদশী এবং রামলক্ষ্মণ দ্বাদশী নামেও পরিচিত। এই দিনে অনেকে রামচন্দ্র ও লক্ষ্মণের পূজা করে থাকেন। পূজার পর একটি ঘটি বা ঘটে ঘি ভর্তি করে দান করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এতে তার সমস্ত পাপ দূর হয় এবং মোক্ষ লাভ হয়। উদয় তিথিতে উপবাস শুরু করে সর্বপ্রথম ভক্তকে ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয়। দৈনন্দিন কাজকর্ম সেরে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার সংকল্প করা উচিত। শ্রী রামচন্দ্রকে পূজা করতে হয়। এদিন শ্রীরামের দরবার সাজাতে হয়। হরে রাম হরে কৃষ্ণ জপ করার সময় ভগবানকে চন্দন, অক্ষত, তুলসী, ডাল এবং ফুল নিবেদন করতে হয়। ভগবানের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর প্রতিমাকে পরিষ্কার করা হয়। এবার পোশাক পরিয়ে সজ্জিত করা হয়। ধূপ দীপ জ্বালিয়ে আরতি করা হয়। চাপা ফুলের মালা পরিয়ে ভগবানকে আতর, চন্দন, ফুল নিবেদন করতে হয়। এরপর প্রসাদ সবার মধ্যে বিতরণ করতে হবে। ব্রাহ্মণদের সামর্থ্য অনুযায়ী খাদ্য দান ইত্যাদি করতে হয়। চম্পক দ্বাদশীর উপবাস আদর্শভাবে একাদশী থেকে শুরু করা উচিত। কোনো কারণে তা সম্ভব না হলে দ্বাদশীতেও উপোস করা যায়। একাদশী সারাদিন উপবাসের পর রাতে জাগরণ কীর্তন করতে হবে। চাঁপা ফুল প্রধানত চম্পা দ্বাদশীতে ভগবান শ্রী বিষ্ণু পূজায় ব্যবহৃত হয়। তাছাড়া এগুলি দিয়ে বিষ্ণুকে খুশি করার জন্য ব্যবহৃত হয়। ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনেরা চাঁপা ফুলে শোভিত হন এই দিন। এই কারণে চম্পক দ্বাদশী বেশি প্রচলিত। এটি লক্ষ্মীনারায়ণের সম্বর্ধনা উৎসব। প্রথা অনুসারে রুক্মিণীর বিয়ের পরদিন প্রভুর গোয়ালি উৎসব পালিত হয়। সন্ধ্যায় গোয়ালি পোশাকে সজ্জিত করা হয়। তাঁরা প্রথমে গণপতি মহারাজের প্রাসাদে যান। সেখানে বিশেষ আচার অনুষ্ঠান পরিচালিত হয়। পথে বরকে কিছু পান্তি অর্থাৎ হালকা খাবার দেওয়া হয়। এরপর প্রসাদ ও গজপতি বন্দপান ও চামার অল্ট আচার পালন করে এরপর পালকি নিয়ে যাওয়া হয় শিব মন্দিরে, যেখানে প্রসাদ বন্দনা ও আরতি পরিচালনা করে দেবতারা এরপর মন্দিরে ফিরে আসেন। জম্বেশ্বর শিবকে জানানো হয় যে বর এসেছে। তিনি বরকে স্বাগত জানানোর জন্য পান, সুপারি, পবিত্র সুতো ও অন্যান্য পবিত্র জিনিস পাঠান। মহাপ্রভুর লীলা অত্যন্ত জটিল এবং মহৎ। মহাপ্রভুর সামাজিকভাবে পালিত আচার অনুষ্ঠানের মধ্যে মহাপ্রভুর বিবাহ উৎসব একটি অনন্য এবং বিশেষ উৎসব। আগামী ৩রা আষাঢ় 18ই জুন মঙ্গলবার চম্পক দ্বাদশী ব্রত দ্বাদশী অহোরাত্র থাকবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।